নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতি মাসের অমাবস্যা তিথিতে স্নান ও দান করার জন্য শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়। তাই মাঘ মাসের অমাবস্যা, মৌনী অমাবস্যার গুরুত্ব এই বছর আরও বেড়ে গেছে। কারণ 144 বছর পরে এই তিথিতে মহাকুম্ভের স্নান তিথি পড়েছে। তাই এই অমাবস্যাটার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে গেছে। তাই 2025 সালে মৌনী অমাবস্যা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি, স্নান দানের শুভ মুহূর্ত আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। আর পাশে যে বেল আইকনটা রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটা শুরু করা যাক। হিন্দু ধর্মে অমাবস্যার তারিখটি স্নান এবং দাতব্য কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। মৌনী অমাবস্যা 2025 সালের প্রথম অমাবস্যা। দিক পঞ্চাঙ্গ অনুসারে মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি 2025 তারিখে পালিত হবে। এই দিনে গঙ্গা স্নান করা পুণ্য বলে বিবেচিত হয়। এইদিকে 144 বছরে একটা বিরল সংযোগ উত্তরপ্রদেশে প্রয়াগরাজে শুরু হলো মহাকুম্ভের। দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে আগামী 29শে জানুয়ারি 2025 মৌনী অমাবস্যার দিনে। বিশ্বাস অনুসারে মহাকুম্ভে অমৃত স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আসো বন্ধুরা, এখন মৌনী অমাবস্যার সঠিক তারিখ ও স্নানের শুভ মুহূর্তটা জেনে নিই। দিক পঞ্চাঙ্গ অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আগামী 28শে জানুয়ারি 2025 সন্ধ্যে 7:35 শুরু হবে এবং পরের দিন অর্থাৎ 29শে জানুয়ারি 2025 সন্ধ্যে 6:05 শেষ হবে। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে 29শে জানুয়ারি 2025 তারিখে মৌনী অমাবস্যা পালিত হবে। মৌনী অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নানের জন্য ব্রহ্ম মুহূর্ত হবে ভোর 5:25 থেকে 6:18 পর্যন্ত। এই দিনে রাত 9:22 পর্যন্ত সিদ্ধিযোগ তৈরি হচ্ছে। সিদ্ধিযোগ শুভ কাজের জন্য সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনী অমাবস্যার দিনে গঙ্গা নদী বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয়, মোক্ষ লাভ হয়। এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য শ্রাদ্ধ জল নিবেদন, পিণ্ডদান করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে দাতব্য কাজ করলে এবং ব্রাহ্মণ ও দরিদ্রদের খাবার খাওয়ালে পিতৃপুরুষরা প্রসন্ন হন। মৌনী অমাবস্যাতে নীরবতা পালন করা খুবই দরকার। কথিত আছে যে অমাবস্যার দিনে পূর্বপুরুষরা তাদের বংশধরদের সাথে দেখা করতে আসে মর্তলোকে। এমত অবস্থায় এই দিনে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করলে পরিবারের সদস্যদের উপর পিতৃপুরুষদের আশীর্বাদ বজায় থাকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।